হায় রে মুসলমান, মুসলমানের এই অবস্থা আসামে, পশু, বার্ডস, এনিমেলস পর্যন্ত কানবো এই অবস্থা দিকে। হাজার হাজার মানুষ ধুবড়ি উচ্ছেদ আজকে, সি 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 সি। আরে মুসলমান, এই উচ্ছেদটা এখনো যদি আমরা না বুঝি, কারণ এটা নতুন না, এটা আবহমান কাল ধরে চলতে থাকবে। আজকে কি নতুন উচ্ছেদ হইতেছে কি? 5-10 বছর আগেও তো উচ্ছেদ হয়েছে। জন্ম নেওয়ার পরে আসামিগুন এটা দিকে আসতেছে, ডিভোটার, ডিটেনশন ক্যাম্প, ফরেনার ট্রিব্যুনাল, উচ্ছেদ, মাটির পাট টানায়, চরে নদী ভাঙ্গা, খালি মুসলমান এলাকা। কির জন্য? এই যে আমাদের গুলামি মেজাজটা যেটা, এই যে যে গোলামি মেজাজটা। কেরালার মতন জায়গা 21-22% মুসলমান ছাড়া সরকার এবার নিতে পারে না। ইতিহাস দেখো, অগর ছাড়া সরকার ইম্পসিবল। আসামের মতন জায়গা 35-40-50% মুসলিম থাকে, মুসলিম ছাড়া সরকার হয়ে যায়। আর এরা পলিটিক্যাল সেকুলারিজমের কথা, কোনটা পলিটিক্যাল সেকুলারিজমের কথা আমি বুঝিই না। সংবিধানে কিছু কনস্টিটিউশনাল সেকুলারিজম, কিন্তু আগে মুসলমানদের এই শরবত খিলিয়া খিলিয়া মাথাও খারাপ করে আলেছে, দিল ও দিমাগ সব খারাপ করে আলেছে। আই ডোন্ট কেয়ার এনিবডি হোয়াট দে উইল থিঙ্ক এন্ড হোয়াট দে উইল টেল, আই ডোন্ট কেয়ার এনিবডি। তো মুসলমান, কখনো যদি তোমার কানে পানি না যা, চোখ না খুলো, এটা তো স্বাভাবিক। তুমি আবার অন্য হানে ঘর বাংবা, ঘর বানাইবে, আবার তোমার হে ঘর আবার ভাঙবো। আজকে 5-10-15 বছর, 20 বছর এই কন্টিনিউয়াস সিস্টেম থেকে যাবো। এটা পলিটিক্যালি, তোমার পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট তোমার করুন রাখবো। তুমি 35-40% মুসলিম, তোমার সারা জাতের সরকার না এবার নিতে পারে। আর আসাম ল্যান্ড গ্রেবিং প্রহিবিশন অ্যাক্ট 2010, এই আইনটা কেরা বানিয়ে হয়ে গেছে? এই গোলামি মেজাজটা যে করতে করতে ভোট দিয়ে আমরা, এরাই তো আজকে দুবুরি উচ্ছেদ করছে আইনের আন্ডারে। তারাই তো এই আইনের আন্ডারে 2010-এ ডিটেনশন ক্যাম্প বানিয়ে হয়ে গেছে গোয়ালপাড়ার মধ্যে। এটা তো ডকুমেন্টাল প্রুফ, সবাই জানি আমরা। তারপরে গোলামি মেজাজটা আমরা কে পরিবর্তন করতে পারি না? তোমার কে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট হওয়ার পার না? কে তোমার নেতা? সরকার আজকে একজন মিনিস্টার নাই সরকারের মধ্যে। হ্যাঁ, হাল্লা চিল্লা করলে তো কাম হবে না। মুসলমান এই আফসোস করলে, কারণ ইমেল লিখলেও, মেল লিখলেও, ফেসবুকে দিলেও হাল্লা চিল্লার কোনো কাম না। আর আঙ্গ মুসলমান দল সংগঠন খালি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কারণে কোনো যাইব, কোনো দন্নামন্না এনার জন্য বয়ে রয়েছে। হাজার হাজার মানুষের কি অবস্থা! শাহিনবাগের মতন আমরা আন্দোলন ভুলে গেলাম। কি হইতেছে ওয়েস্ট বেঙ্গলও জানেন না, মেঘালয়ও জানেন না, আসামের যে মুসলমানের পানি থানোসার অবস্থা, সি 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 সি। এরকম বত্তর হালত, আর আমরা এখনো যদি চোখ না খুলি, মাথা যদি না খুলি, সর্বনাশ হবো। মুসলমান, পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট করো। আর এই ফাইন্যান্সিয়ালি যে পঙ্গু করতেছে, ঘর বাড়ি ঘর ভাঙ্গা, তার মানে কি ফাইন্যান্সিয়ালি পঙ্গু? আরো 100 বছর লাগবো মুসলমান ওইভাবে খারাইতে। এ কারণে তোমার পয়পলাপান গুনে ভালো করে রেডি করো, ভালো করে রেডি, মজবুত হিসাবে রেডি করা লাগবো। আর মুসলমান ডরাইলে কাম হবে না। কি মৃত্যু তো একদিন হইবই। और मुसलमान को शहादत की तमन्ना रखते हैं, और तो मुसलमान मरने से डरते हो। यही तो প্রবলেম হইলো এইটা। কথাটা হলো আমি দিশা পাই না আমাদের মুসলমানরা কি কমু এইরকম গোলামি মেজাজটা, যেটা যখন পর্যন্ত না যাবো তখন পর্যন্ত এটা থাকবোই। এখন আমার খারাপ পাওয়া লাভ না, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝখানে পরিবর্তন আনুক, দোয়া করি। আর আর বাসা নাই কি